لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় রহম করেছেন, ফজল করেছেন, করম করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব আমরা কয়েকভাবে করি, কখনো মস্তিষ্ক দিয়ে করি, মুখ দিয়ে করি, অন্তর দিয়ে করি, সম্পদ দিয়ে করি, আবার দেহ দিয়ে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এমন একটি ইবাদতকে ফরজ করেছেন যে ইবাদত আমরা দেহ দিয়েও করি, আমাদের সম্পদ দিয়েও করি, সেই ইবাদতের নাম হজ। আমরা আজকের এই আলোচনাতে হজের ফজিলত নিয়ে আলোচনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য হজ করলে কি কি পুরস্কার রেখেছেন সেই সমস্ত পুরস্কার সম্পর্কে জানবো। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাআউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারাহু গফারা লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর পথে উমরা করে, যারা আল্লাহর জন্য হজ করে, তারা আল্লাহর প্রতিনিধি। যারা আল্লাহর জন্য উমরা করে, আল্লাহর জন্য হজ করে, তারা আল্লাহর প্রতিনিধি। ইন দাআউহু আজাবাহুম, যদি তারা আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রার্থনা করে, আল্লাহর কাছে কোনো জিনিস তলব করে, কোনো জিনিস চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা দান করেন। ওয়া ইন ইস্তাগফারুহু, আর যদি তারা আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিষয়ে আরেক হাদিসে বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি কেবল আল্লাহর ওয়াস্তে হজ করবে, কেবল আল্লাহর জন্যই হজ করবে, তার হজ লোক দেখানো হবে না, তার হজ সমাজকে দেখানো হবে না, তার হজ নিজের নামের শুরুতে আলহাজ লাগিয়ে নির্বাচন করার জন্য হবে না, তার হজ কেবলমাত্র আল্লাহর জন্য হবে। সেখানে সেলফি থাকবে না, ভিডিও থাকবে না, ব্লগিং থাকবে না, পাপাচারি থাকবে না। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, এবং কোনো অন্যায় করে না, কোনো গুনাহ করে না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ফাসিকি করে না, যেই ব্যক্তি এই তিনটি কাজ করবে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ নিয়ে এসেছেন। রাসূল বলেছেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এই লোক গুনাহ থেকে এতটা বেশি পবিত্র হয়ে যাবে, একজন সন্তানকে, নবজাতককে তার মা যখন প্রসব করে, নবজাতক যেমন নিষ্পাপ থাকে, এই তিনটা কাজ করে যে হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সে এতটা নিষ্পাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ বলেন তো সবচাইতে উত্তম আমল কি, সবচাইতে কোন আমলটা বেশি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন, ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, সবচাইতে উত্তম আমল সেটা। সাহাবায়ে কেরাম রাসূলকে আবারো প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ এই উত্তম আমলের পরে সবচাইতে উত্তম আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা, মাজলুমানদেরকে রক্ষা করার জন্য পৃথিবীর প্রতিটি কোণে মুসলমান নারীকে, শিশুকে এবং মুসলমানদের মধ্যে যারা দুর্বল তাদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদের ভূমিকে রক্ষা করার জন্য জিহাদ করা সবচেয়ে উত্তম আমল। সাহাবায়ে কেরাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ তারপর সবচেয়ে উত্তম আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর সবচেয়ে উত্তম আমল হলো হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে হজ্জে মাবরুরের প্রতিদান সম্পর্কে আলোচনা করেছেন। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের প্রতিদান একমাত্র জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি হজ্জে মাবরুরের তৌফিক প্রাপ্ত হবে, হজ্জে মাবরুর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। আল্লাহ তাকে ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করে, তিন ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করে। এক নম্বর, রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মসজিদের দিকে বের হয়, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহ তার সকল দায়িত্ব গ্রহণ করে। দুই নম্বর, রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয়, আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়, মুসলমানদেরকে, মুসলমান নরনারীদেরকে, দুর্বলদেরকে, মুসলিম উম্মাহকে এবং মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য যে ব্যক্তি জিহাদের পথে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সকল দায়ভার গ্রহণ করে। তিন নম্বর, রাজুলুন খরাজা হাজ্জান, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরও দায়ভার গ্রহণ করে। মুসনাদে হুমায়দির 1121 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের জন্য সুসংবাদ দিয়েছেন। যারা দুর্বল তারা তো জিহাদ করতে পারবে না, যারা দুর্বল তারা তো মুসলিম উম্মার জন্য জিহাদের ময়দানে দাঁড়াতে পারবে না, তখন তাদের জিহাদ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজার 2902 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু জিহাদু কুল্লি দাঈফ, দুর্বলের জন্য সবচেয়ে বড় জিহাদ হলো হজ করা। যদি দুর্বল হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করতে পারে, তবে এটাই হচ্ছে দুর্বলের সবচেয়ে বড় জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আম্মাজান প্রশ্ন করলেন যে, হুজুর, আমরা তো মনে করি সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ করা, তবে কি রাসূলুল্লাহ আমরা কি জিহাদের জন্য বের হব না? আমরা কি উত্তম আমল করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, লা, তোমরা জিহাদের জন্য বের হবে না, লাকিন্না আফদালাল জিহাদি হজ্জুন মাবরুর, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। উমরার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুম মা বাইনাহুমা, যদি কোনো ব্যক্তি গত বছর উমরা করলো, আবার এই বছর উমরা করলো, এই দুই উমরার মাঝখানে যত প্রকারের গুনাহ সে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন উমরার কারণে তার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সম্পদ আমাদের রাসূল আমাদেরকে দিচ্ছেন যে যেই বান্দা হজ্জে মাবরুর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এবং এখন সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের মধ্যে হজ করতে গিয়ে হজের জন্য যে টাকাটা খরচ হয়, আমাদের মায়া লাগে যে হজ করতে গেলে আমার সম্পদের একটা বড় অংশ খরচ হয়ে যাবে, হজ করতে গেলে আমার জীবনের একটা বড় সঞ্চয় শেষ হয়ে যাবে, আমার টাকার প্রতি, সম্পদের প্রতি একটা মায়া হয়। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাজান আয়েশাকে বলেছেন, আয়েশা, ওয়ালাকিন্নাহা আলা কদরি নাফকাতিকা আও নাসাবিকা, তুমি আল্লাহর পথে হজের জন্য, উমরার জন্য যতটুকু বেশি কষ্ট করবে, যতটুকু বেশি শ্রম দিবে, যতটুকু বেশি পরিশ্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শ্রম অনুযায়ী, তোমার এই কষ্ট অনুযায়ী, তোমার এই পরিশ্রম অনুযায়ী তোমাকে প্রতিদান দান করবেন। অর্থাৎ নবীজি আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদের প্রতিদান হবে আমাদের কষ্ট অনুযায়ী। আরেক হাদিসে রাসূল বলেছেন, আজরুকুম আলা কদরি নুসবিকুম, তোমাদের প্রতিদান আল্লাহর কাছে ততটুকুই পাবে তোমরা আল্লাহর জন্য যতটুকু কষ্ট করেছো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফরের ফজিলত সম্পর্কে লিখেছেন, যদি কোনো হজকারী, হজ আদায়কারী কোনো একটা কদম ফেলে, তার সওয়ারি একটা কদম ফেলে, যদি কোনো হজ আদায়কারী হজের উদ্দেশ্যে বের হয়, তার প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি লিখে দেন। শুধু এখানে শেষ নয়, যখন সে আরেকটি কদম ফেলে, আল্লাহ নেকিও লেখেন এবং তার একটি গুনাহকে মাফ করে দেন। এখানেই শেষ নয়, যদি কোনো হজকারী একটি কদম ফেলে, অথবা যদি সে গাড়িতে থাকে,
একটি কদম ফেলার সমপরিমাণ জায়গা যখন সে অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি জিনিস দান করেন। তার একটা নেকি লিখে দেন, একটা গুনাহ মাফ করে দেন এবং তার দরজাতকে বাড়িয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তালবিয়া পাঠ করে তাদের সম্পর্কে বলেছেন, মা মিন মুলাব্বিন ইউলাব্বি, যদি কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, যদি কোনো ব্যক্তি এই পাঠ করে, রাসূল বলেছেন সে শুধু একা পাঠ করে না, সে শুধু একাই পাঠ করছে, বিষয়টা এরকম নয়। নবীজি বলছেন ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, সে শুধু একা তালবিয়া পাঠ করে না, তার ডানে এবং তার বামে মিন হাজারিন, যত পাথর আছে, আও সাজারিন, যত গাছ আছে, আও মাদারিন, যত গাছ আছে, যত জমি আছে, হাত্তা তানকাতিয়াল আরদু, এবং পৃথিবীর সীমা পার করে যত সীমা আছে পৃথিবীর, ততটুকু পর্যন্ত সকল গাছ, সকল পাখি, সকল পশু পাখিও তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে, তার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে শরীক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে যেই ব্যক্তি ইহরাম অবস্থায় একটা দিন অতিক্রম করে, অর্থাৎ ফজর থেকে মাগরিব পর্যন্ত যেই ব্যক্তি ইহরাম অবস্থায় থাকে, রাসূল বলেছেন যখন সূর্য উদয় হয়, সূর্য তার জীবনের সকল গুনাহকে নিয়ে উদয় হয়, সূর্য তার জীবনের সকল গুনাহকে নিয়ে অস্ত যায়, অর্থাৎ সূর্য একা অস্ত যায় না, সূর্য একা ডুবে যায় না, তার জীবনের সকল গুনাহকে আল্লাহ ডুবিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আমরা যারা এই কথাগুলো শুনেছি, আমরা প্রত্যেকে যদি আমাদের উপর হজ ফরজ হয়ে থাকে, আমরা প্রত্যেকে আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে পালন করার জন্য আমরা হজ করব এবং আল্লাহর প্রিয় পাত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।